5 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার সময় অ্যারেঞ্জ করে দিচ্ছি। আরে না না, আমি তো তোর বড় ভাই, আর বিপদে পড়লে বড় ভাই ছাড়া কে হেল্প করবে বলো? আচ্ছা ঠিক আছে। তোমার ভাইয়ের এখন 5 লাখ টাকা চাই, তাই তো? কিছুদিন আগে তোমার মায়ের 5 লাখ টাকা চেয়েছিল। তোমার বাবা কিসের জন্য যেন টাকা নিল। তোমার ফ্যামিলি যখনই ফোন করে তখন কি টাকাই দরকার পড়ে? 5 লাখ টাকা জানো কত? তুমি কি গাছ লাগিয়ে রেখেছো যে নাড়া দিলেই টাকা পড়বে আর একে তাকে বিলিয়ে বেড়াবে? আর তুমি যদি এরকম করো তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছো সেটা? আরে তুমি তো থামবে। তুমি আর কাউকে টাকা দেবে না, বাস। আমাকে আমি বলতে সেটাই তো চাই। দাও। আমি এখানে রেগে আছি, তুমি হেসেই যাচ্ছ। তোমার বলা হয়েছে, এবার আমি বলি। আসলে টাকা আমার ভাইয়ের না, তোমার ভাইয়ের দরকার। তো তুমি যখন বারণ করছো তখন দেবো না। আমার ভাই যখন টাকাটা চেয়েছে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। তুমি প্লিজ দিয়ে দিও। না না, ঠিক আছে, আমি আর কাউকে টাকা দিচ্ছি না। আর সত্যি তো, আমার কি টাকার গাছ আছে যে আমি গাছ থেকে ছিঁড়বো আর একজনকে দিয়ে দেবো? না না। বললাম তো সরি, আমার সত্যিই ভুল হয়ে গেছে। তখন রাগের মাথায় বলে ফেলেছি। দেখো, তোমাকে একটা কথা বলি। বিয়ের 2 মাসের মধ্যেই তুমি আমার ফ্যামিলির থেকে আমাকে আলাদা করে দিয়েছো। মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে আমি ওদেরকে একটু হেল্প করি, সেটাও তোমার সহ্য হয় না। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। চলো না, আমরা কালকেই বাড়ি চলে যাই। আরে না না, আজকের থেকে তোমার ফ্যামিলি তোমার, আমার ফ্যামিলি আমার। তোমার ফ্যামিলির কিছু হলে তুমি বুঝবে, আমার ফ্যামিলির কিছু হলে আমি বুঝে নেবো। আর আমি আজকে আসলে বলেই দেবো যে আমি টাকা দিতে পারবো না। আমি আমি বুঝতে পেরেছি গো। আমি মায়ের কাছে সরি চেয়ে নেব। আর এবার থেকে আমরা একসাথেই থাকবো। আমি সত্যিই বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমরা কাল সকালেই বাড়ি চলে যাবো।